শেখ আলী হাসান ওসামা হুজুর, তাড়াতাড়ি আপনার নামটা চেঞ্জ করে নেন, কারণ আপনার নামে আলীর পরে হাসান রয়েছে। আর যদি কোনো নামের শেষে হাসান অথবা হোসাইন থাকে, তাহলে সেটা হচ্ছে শিয়াদের আলামত। আমি বলি নাই ভাই, আমি বলি নাই, আমার কোনো দোষ নেই, আমি বলি নাই, বলেছেন আপনাদেরই শেখ, শেখুল মাশায়েখ, শেখ আহমদুল্লাহ দা বা। সুতরাং আপনাদের যাদের নামের শেষে হাসান অথবা হোসাইন রয়েছে, আপনারা তাড়াতাড়ি করে আপনাদের শেখের কথা অনুযায়ী আপনাদের নামগুলো পরিবর্তন করে নেন, আপনাদের নাম পরিবর্তন করে নেন। কি বিশ্বাস হচ্ছে না? তার শুনে নিন আপনাদের হুজুর, আপনাদের শেখ কি বলে। এই যে নামের শুরুতে মোহাম্মদ আমাদের রাখা হয়, আপনারা অনেকে জানেন, এটা একটা ইতিহাস আছে। এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল, সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো। শ্রী মানে সুন্দর, ভালো, এরকম কিছু। তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটা দরকার নাই। এই জন্য নামের শুরুতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। আমরা কোনো সাহাবীদেরকে দেখি না এরকম করছেন। যার কারণে নাম যদি রাখতে চান, কারণ রাসূলের মুহাম্মদের ছেলের নাম মুহাম্মদ রাখবেন, শুধু মুহাম্মদ রাখবেন, বাস। মোহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন, কিন্তু মোহাম্মদের সাথে তিন লম্বা নাম রাখবেন না। আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না। হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না, শুধু হাসান রাখেন, শুধু হোসেন রাখেন, কিন্তু একটা ভালো নাম, পূর্ণাঙ্গ একটা নামের শেষে আলী হোসেন, আবার শেষে হোসেন লাগবে কেন? এগুলো সবগুলো শিয়াদের। জি, কি শুনলেন তো? সুতরাং আপনাদের যাদের নামের শেষে হাসান অথবা হোসেন রয়েছে, আপনারা শীঘ্রই আপনাদের নামগুলো পরিবর্তন করে নেন।